হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঋষি বসে পড়েছে তার কাকায়ের আনা চকলেট নিয়ে। মজায় মজায় দেখছি রান্নাঘর থেকে এসে সে চকলেট খাচ্ছে। দুধ টুধ খাওয়া তো বাদ দিয়েছে, সেসব লাটে উঠেছে। যাই হোক, এবার চললাম একটু স্নানে। ঘর আর বার দুদিক সামাল দিতে গিয়ে পুরো টালমাটালের অবস্থা আমার। মাঝে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এই সবে আর কি উঠলাম। আর এদিকে পড়ে আছে কতগুলো খাতা, যেগুলোকে আমি এখন চেকিং করতে বসবো। তাই আগে চললাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানাবো। চা বসিয়ে দিয়ে আসলাম, আর তারই মাঝে নিজের চুলটা একটুখানি তো যত্ন নিতে হবে, তাই একটু হেয়ার ব্রাশ করে ফেললাম। হেয়ার ব্রাশ করার পর চাটা ছেঁকে নিয়ে এসে ব্যাস নিজের কাজ শুরু করব। সারাদিন যদি একটা শিডিউল ওয়াইজ কাজ করি মনেও ভীষণ শান্তি পায়, আর তার সঙ্গে কাজগুলো এত সুন্দরভাবে হয় যে কোনো হ্যাপাজের ব্যাপার আসে না। আজকের রুটিনটাও ঠিক তাই ছিল। প্রতিটা কাজই আমার ভীষণ শিডিউল ওয়াইজে হয়েছে, তাই কোনো রকম কোনো হেডটেক আর কি যাচ্ছে না। তবে ঋষিকে নিয়ে সামাল দিতে দিতে একটু তো হয়, কিন্তু কিছু করার নেই, ছোটো ছেলে থাকলে বাড়িতে এসব হবেই। আর এই ব্যস্ততার মাঝেও ঋষিকে বসিয়ে পড়েছি পড়তে, পুরোটোরা নিয়ে যাবো একটু ঘুরতে। অনেক দিন হলো সেই কেটলিতে আমাদের আর চা খেতে যাওয়া হয় না। আজকে যে জিন্সটা পরেছি সেটা পুজোর সময় নিয়েছিলাম, পুজোতে তো পরাই হয়নি। এতগুলো ড্রেস নিয়েছিলাম যে সেগুলো পরতে পরতেই আর এইসব পরা হয়নি। আর পুজোতে বেসিক্যালি আমি শাড়ি পরতেই ভালোবাসি, আর ম্যাক্সিমাম শাড়ি আমাকে এখনও অবধি আমার দিদাই দেয়। তো যার জন্য ওইসব শাড়িগুলো বাদ দিয়ে এইসব ড্রেস আমার পরা হয়ে ওঠেনি। দিল্লিতে আসার পরে ঋষির সব থেকে পছন্দের খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। সে নিয়ে বসে পড়েছে, সঙ্গে আমরা সকলেই রয়েছি। সে যে শুধু একা খাচ্ছে তা নয়, সকলে মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর তার সঙ্গে চলছে এক জমজমাট আড্ডা। আর এই খুদেগুলোকে দেখে দেখে একটু বেড়াতে হয়, কারণ কখন কুকুরকে ঢিল মারে, কখন কুকুরের পিছনে তাড়া করে কুকুরকে, এইসব কাণ্ড কারখানা চলতেই থাকে। আর এই সব কিছুকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনটাকে অনেক অনেক মজা আর আনন্দ করে কাটান।